রাধে রাধে বন্ধুরা, পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকের কোন বিষয়ের ওপর ভিডিও হতে চলেছে। ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক। তো রাধা নাম, এই নামের মহিমা কি? একবার এই নাম নিলে আমাদের মনুষ্য জন্ম কি সার্থক হতে পারে? তো একবার এই রাধা নাম নিলে আমাদের জীবনে কি হতে পারে? তো এই বিষয়ে আজকের পুরো ভিডিওটা কভার করব। অবশ্যই জানতে হলে সাথে থাকতে হবে। সকলেই আজকে জানার চেষ্টা করব যে এই রাধা নামের মহিমা কী। তো অবশ্যই সাথে সকলে থেকো। সত্যিই সার্থক হতে পারে? সত্যি কি এই মনুষ্য জন্ম সার্থক হতে পারে রাধা নাম নিলে? তো এই বিষয়ে আজকে সকলে মিলে বোঝার চেষ্টা করব। তোমাদের সাথে একটা কাহিনী আমি অবশ্যই শেয়ার করি। কাহিনীর মাধ্যমেই তোমরা বুঝবে যে রাধা নামের মহিমা কী। তো এক গ্রামে একটা পরিবার বাস করত। পরিবারে একজন পিতা ছিল এবং পুত্র ছিল। তো পিতা অনেক ধার্মিক আর পুত্র একদমই অধার্মিক, পুরো তার উল্টোটা। সাধু সন্তদের সেবা করা, পিতা যেমন সাধু সন্তদের সেবা করত, বৈষ্ণব সেবা করত, ভগবানের নাম জপ করত নিরন্তর সব সময়। কিন্তু পুত্র তার ঠিক অপোজিট, তার ঠিক উল্টোটা। সে ওসব করতো না। বৈষ্ণবদের দেখলে রাগ হতো মনের মধ্যে। ব্রাহ্মণদের দেখলে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, সাধু সন্ত এদেরকে সহ্য করতে পারতো না। তো আর নাম জপ তো দূরের কথা, করতোই না। তো তার বাবার মনের মধ্যে একটাই চিন্তা ছিল সব সময়। তার বাবা খুব চিন্তা করতো যে আমার পরে আমার পুত্রের কী হবে। তার চিন্তা থাকতো যে তার ছেলেকে যেন নরকে না যেতে হয়। এই চিন্তা তাকে সব সময় কুড়ে কুড়ে খেত, সব সময় চিন্তা করত। তো এবার চিন্তার মধ্যে পুত্রকে নিয়ে যখন চিন্তা, ফ্যামিলিতে তার পুত্রই রয়েছে, এবার বাবা স্বাভাবিক চিন্তা তো করবেই, যেহেতু এই এই ব্যাপারটা জানে, শাস্ত্র জ্ঞান তার রয়েছে। এদিকে পুত্র কিছুই এগুলো করে না, মানে না। প্রচুর মানিয়েছে, প্রচুর চেষ্টাও করেছে, তো কোনো রকমভাবে সফল করতে পারেনি যে সে নাম জপ করবে, নাম নেবে ভগবানের, বৈষ্ণব সেবা করবে, গোমাতার সেবা করবে, এসব কিছুই সে করতো না। তো ভালো, একদিন তার বাবা এক মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে সেখানে ভগবানের দর্শন করলেন, পুজো দিলেন, সেবা দিলেন সবাইকে। তো সব কিছু তার হয়ে গেছে, কাজকর্ম, ভগবানের দর্শন হয়ে গেল। সব কিছু যখন সে কমপ্লিট করে যখন সে বাড়ি ফিরবে, তো বলছি না, পুত্রের ছেলের জন্য এতটাই সে চিন্তিত, সে ওই ফিরতে ওই সিঁড়ির মধ্যেই, মন্দিরের সিঁড়িতেই সে বসে পড়ল। বসে চিন্তা করছে যে ছেলেকে যেন নরকে না যেতে হয়, এই নিয়েই তার চিন্তা। তো একজন বৈষ্ণব তার কাছে এলেন। তো বলছেন যে চিন্তিত দেখছি তোমাকে, কি ব্যাপার? তো তখন তার বাবা বলল সমস্তটাই, তার বাবা সমস্ত কথাটাই তাকে, বৈষ্ণব যিনি জিজ্ঞাসা করছেন তাকে সমস্তটাই ক্লিয়ার করে বললেন যে আমার ছেলে এরকম অধার্মিক, নাম জপ করে না, কি করলে কি হবে। তো সমস্তটাই তিনি তার কাছে খুলে বললেন। বলছে আমি তোমার বাড়িতে যাব। বলছেন, সে তো বলছে, তো সে বাবা বলছেন যে সত্যি আপনি কি যাবেন আমার বাড়িতে? বলছে হ্যাঁ। বলছে সে তো আপনাদেরকে সহ্য করতে পারে না, বৈষ্ণব দেখলেই সে গালিগালাজ করে, সহ্য করতে পারে না, আপনাকে অপমান করবে। বলছে বৈষ্ণব সাধু সন্তদের আবার মান অপমান কি? তারা যখন এই ধর্মপথে চলে যায়, তাদের এই মান সম্মান তাদের আর কিছুই তাদের আর স্পর্শ করতে পারে না। আমাদের মান দিলেও আমরা বিচলিত হই না, আর অসম্মান করলেও আমরা বিচলিত হই না। আমরা মান সম্মানের ঊর্ধ্বে, আমাদের ওসব কিছুই যায় না। আমি তোমার বাড়িতে যাব এবং তার সাথে আমি কথা বলবো।
তো বলছে ঠিক আছে, বলছে বলে দিল এই সময়ের মধ্যে আমি তোমার বাড়িতে যাব, তুমি যাও, চিন্তা করো না, তুমি যাও। তো সে রীতিমতো বাড়িতে এলো। পরের দিনকে দেখছে সে আসছে, তিনি আসছেন। তো দেখতে পেয়ে ছেলেটা ঘরেই ছিল, দেখতে পেয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিতে বাড়ির ভিতর থেকে বলছে আমি তোমাকে বারণ করেছিলাম না যে আমার বাড়িতে কাউকে আসতে দেবে না, আমি বলেছিলাম না আমাকে বাধ্য করবে না কোনো কিছু বলাতে। তো সে দরজা বন্ধ করে দিয়েছে রীতিমতো। তো যখন তিনি যখন এসে বাড়িতে পৌঁছলেন তখন বলছে ওই তো সে দরজা বন্ধ করে দিয়েছে আর উল্টোপাল্টা ভিতর থেকে বলছে। তো বলছে ঠিক আছে, তুমি দূরের দিকে যাও, গিয়ে বাড়ি থেকে কিছুটা দূরের দিকে গিয়ে তুমি বসো, অপেক্ষা করো, চিন্তা করতে হবে না, আমার ওপরে ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। তো ভালো, সে দরজাটা এবারে ধাক্কা দিচ্ছে। এবার এও ভেতর থেকে বেশ জোর কদমে চেপে রয়েছে, আর তিনিও বেশ জোর কদমে ধাক্কা দিচ্ছেন। বলছে একবার দরজাটা খোলো, আমি একটাই কথা বলবো, বলে চলে যাব। বলছে না। এরকম বেশ কিছুক্ষণ ধরে হতে চললো। এবারে যিনি বৈষ্ণব, সেও তো ছাড়ার বান্দা নয়। সে কী করেছে, তিনি কী করেছেন, দরজাটা বেশ ধাক্কা দিয়ে সজোরে একদম মানে ঠেলে একদম ভিতরে ঢুকে গিয়েছে, গিয়ে হাতটাকে উল্টো দিক থেকে চেপে ধরেছে ছেলেটার। বলছে আমার লাগছে, আপনি কি করছেন, ছাড়ুন। বলছে না, আমি ছাড়বো না, বল বল রাধা। বলছে না, আমি বলবো না। বলছে না বললে আমি তোকে ছাড়বো না। বলছে আমি বলবো না। বেশ পেঁচিয়ে ধরেছে, আরও একদম পাক দিয়ে একদম মানে পুরো পাক দিয়ে ধরেছে, যাতে একদম দুটো হাত একদম পাক দিয়ে ধরেছে। বলে যতক্ষণ না বলবি ততক্ষণ আমি তোকে ছাড়বো না। তো আর সহ্য করতে পারছে না যন্ত্রণা, মানে দুটো হাত যখন চেপে ধরে উল্টো দিক থেকে তখন তো যন্ত্রণাই করে, আর তিনিও ধরেছেন একদম চেপে। বেশ কিছুক্ষণ ধরে ওই রকম কষ্ট দুজনের মধ্যে চলছে। তো তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা বলছে ঠিক আছে, আমি যদি বলি তুমি আপনি আমাকে ছেড়ে দেবেন তো। বলছে হ্যাঁ আমি ছেড়ে দেবো, তুই একবার বল। বলছে ঠিক আছে। তো রাধা নামটা তার জিহ্বায় উচ্চারণ করলো, বলতে সে ছেড়ে দিতে এবার বাইরে চলে গেল। গিয়ে তার বাবাকে বললেন যে চিন্তা করার কিছু নেই, তোমার ছেলে আর নরক ভোগ করবে না, নরকে আর তোমার ছেলেকে যেতে হবে না, তুমি চিন্তা করো না। বলছে কি সত্যি? বলছে হ্যাঁ। বলছে আমার ওপর ভরসা আছে তো, আর চিন্তা নেই, তোমার যেটাই ভয় ছিল সেটা আর তোমাকে কুড়ে কুড়ে খাবে না। তো বলছে ঠিক আছে। তো তিনি চলে গেলেন। কিছুদিন পরে তার পিতা মারা গেল। তিনি মারা গেলেন। ছেলে সমস্ত কিছু কাজ, তার সৎকার্য করলেন। তো তারপরে সে বিয়ে করলো, তারও সংসার হলো। তো তারও একটা সময়, অন্তিম সময় এলো। আমাদের মৃত্যুর পরে যেমন আমাদের যাত্রা শুরু হয়, তারও স্বাভাবিক যাত্রা শুরু হলো। তো সে যমালয়ে হাজির হলো। চিত্রগুপ্ত যখন তার রেজিস্টার খুললো, যখন যমরাজকে বলছেন যে মহারাজ, এর কোনো ভালো কর্মই নেই, এ সারা জীবন পাপাচারী করে গেছে, অধর্মের পথেই হেঁটে গেছে, এর কোনো ভালো কর্মই এর নেই জীবনে। তখন যমরাজ বলছে যে না, এটা হতেই পারে না, একটা মানুষের তো একটা না একটা কোনো ভালো কাজ থাকবেই, সে সারা জীবন তো পাপ কাজে লিপ্ত হতে পারে না, একটা না থাকবে, পাপ কাজ করতেই পারে, তার একটা না একটা ভালো কাজ অবশ্যই থাকবে, তুমি ভালো করে দেখো কোথাও তোমার ভুল হচ্ছে। বলছে ঠিক আছে, আমি ভালো করে দিই। তো চিত্রগুপ্ত আবার ভালো করে তার যখন রেজিস্টার খুললো, তখন বলছে হ্যাঁ, ওর একটা জায়গায় লাল দাগ রয়েছে। বলছে সেখানে কি আছে? বলছে এরকম সে তার জিহ্বায় রাধা নাম নিয়েছে। বলছে তো এরকম একজন বৈষ্ণব এসে তাকে জোর করিয়ে এরকম রাধা নাম তাকে বলিয়ে গেছেন, বাড়িতে বলিয়েছেন। তো এই হচ্ছে একটা তার ভালো কাজের মধ্যে আছে। তাও সে জোর করে বলেছে, নিজের ইচ্ছায় বলেনি, স্বইচ্ছায় সে বলেনি, তাকে জোর করে বলানো হয়েছে। তো তখন সেই ছেলেটা যে এসেছে, তাকে সে নিজে প্রশ্ন করছে, যে যমরাজকে সে নিজেই প্রশ্ন করছে যে একবার রাধা নাম নিয়েছি তো কি হয়েছে, এর মহিমা কী?
এই নামের মহিমা কী? তখন সে নিজে প্রশ্ন করেছে। তখন যমরাজ বলছেন, না জানি না তো, এটা এটা তো বলতে পারবো না। তো সবাই এবার এবার এর প্রশ্নের উত্তর তো জানতে হবে, প্রশ্ন করেছে উত্তর তো দিতে হবে যে সত্যি এই নামের মহিমা কী। তো সবাই মিলে এবার ছেলেটা, যমরাজ এবং চিত্রগুপ্ত সবাই মিলে গেল ইন্দ্রের সভায় স্বর্গে। তো স্বর্গে ইন্দ্রের সভায় যখন গিয়েছে, দেবরাজ ইন্দ্রের কাছে রাধা নামের মহিমাকে একবার রাধা নাম নিয়েছে, এর মহিমা কি আপনার কি জানা আছে? তো তখন তিনি বললেন, না আমার তো জানা নেই। তো তখন একে কি করেছে, ছেলেটাকে নিয়ে ইন্দ্রসভা থেকে, ইন্দ্রদেব স্বর্গলোক থেকে সকলে মিলে প্রস্থান করলেন তোমার ব্রহ্মলোকে, ব্রহ্মদেবের কাছে। তাহলে এর অ্যান্সার নিশ্চয়ই ব্রহ্মদেবের কাছে আছে, তো চলুন সবাই ব্রহ্মদেবের কাছে যাব। তো ব্রহ্মদেবের কাছে সবাই মিলে গেল, গিয়ে ব্রহ্মদেবকে জিজ্ঞাসা করলেন। ব্রহ্মদেব বলছে, এ আবার কে? সবাই মিলে এসেছেন একে নিয়ে। তো জিজ্ঞাসা করলো যে আপনার কাছে কি, ছেলেটি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে রাধা নাম নিলে কি হয়, রাধা নামের মহিমা কী? তো সবাই মিলে যখন গিয়ে জিজ্ঞাসা করলেন ব্রহ্মদেবকে, তখন বললেন, না আমার তো জানা নেই। তো তাকে রীতিমতো এবার পালকিতে বসিয়েছে, ব্রহ্মলোকে তাকে পালকিতে বসিয়েছে। চলো এবার মহাদেবের কাছে যাব, কৈলাসে। তো সকলে মিলে কৈলাসে প্রস্থান করলেন। কৈলাসে প্রস্থান করছে, তখন দেখছে যে মহাদেব দেখছেন, বাবা পালকিতে করে কে এমন জ্ঞানী গুণী যে তাকে পালকিতে করে নিয়ে আসতে হচ্ছে আমার কাছে। তো জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এ কে? যখন মহাদেব জিজ্ঞাসা করলেন তখন সমস্তটাই বলছেন, না এটা তো জানা নেই, আমি জানি না। তো চলুন বৈকুণ্ঠে, ভগবানের ধামে, সেখানেই যদি উত্তর পাওয়া যায়। তো সবাই মিলে প্রস্থান করলেন বৈকুণ্ঠে। যখন ভগবানের ধামে পৌঁছলেন, দরবারে যখন পৌঁছালেন, তখন যখন ভগবানকে জিজ্ঞাসা করলেন, তখন বলছেন, কি ব্যাপার তোমরা সবাই এখানে, কি ব্যাপার, আর এই ছেলেটাকে? তিনি তো সব জানেন। তো তখন জিজ্ঞাসা করলেন যে এরকম রাধা নাম নিলে কি হয়, এটাই আমরা সবাই জানতে এসেছি যে রাধা নামের মহিমা কি, একবার রাধা নাম নিলে কি হয়, ছেলেটা আমাদের কাছে প্রশ্ন করেছে। তো আমাদের কাছে কোনো উত্তর নেই, সেই জন্য আপনার কাছে এই উত্তরের জন্য এসেছি। তো বলছে, যে ছেলেটা মৃত্যুর পরে প্রথমে যমালয়ে গেল, যমালয় থেকে স্বর্গে গেল ইন্দ্রের সভায় থেকে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মদেবের কাছে, তারপরে গেল কৈলাস থেকে সকলকে নিয়ে আমার ধামে পৌঁছলো। আর আমার ধামে যখন একবার কেউ পৌঁছে যায়, তাকে তো আর অন্য কোথাও যেতে হয় না, কিন্তু আমার এই ধামে আমার কাছে ফিরে আসার জন্য মানুষ চেষ্টাই চালিয়ে যায়। তো আমার ধামে সে যখন পৌঁছে গেছে, তাকে তো আর স্বর্গ নরক এসব কোথাও আর ভোগ করার কোনো প্রশ্নই ওঠে না। ও তো আমার ধামে পৌঁছে গেছে, তাহলে ওকে তো আর এই ধাম থেকে আর কোথাও আর যাওয়ার প্রশ্নই ওঠে না। তো আপনারা বুঝতে পারছেন না যে একটা রাধা নাম নিলে কি হয়, এই রাধা নামের মহিমা কি, যাকে আমার ধামে পৌঁছে দিল বলতে। এবার সবাই তো তখন হতচকিত যে হ্যাঁ সত্যিই তো। তো এইভাবে ছেলেটি, যার বাবা ভয় পেত যে তাকে মানে নরকের ভোগ যাতে তাকে না ভুগতে হয়, জোর করে বলানোর পরেও দেখো আজকের যমালয় থেকে তোমার স্বর্গ থেকে তোমার ব্রহ্মলোক থেকে কৈলাস থেকে ভগবত ধামে, আর এই ভগবত ধামেই আমাদের প্রাপ্ত করার জন্যই, ভগবত ধামে যাওয়ার জন্যই আমাদেরকে কত চেষ্টা করতে হচ্ছে, কত সাধুসন্তরা নিজেদের জীবন পরিত্যাগ করে দিয়েছে। তো এবারে তোমরাই বলো যে একবার রাধা নাম নিলে তাহলে কি হয়। সেই জন্যই যদি নিজের মনুষ্য জন্ম সার্থক করতে চাও, রাধা নাম নিরন্তর জপ করতে থাকো, সমস্ত চিন্তা তার চরণে সমর্পিত করে দাও এবং রাধা নাম জপতে থাকো, দেখবে জীবনে মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। তাকে জোর করে বলানো হয়েছিল তার এত সুন্দর গতি, কি হলো পরলোক।
ইহকাল পরকাল তার একদম সুন্দর। আর আমরা তো নিজের স্বইচ্ছায় বলতে, আমাদের তো স্বইচ্ছায়, আমাদের অন্তর দিয়ে যদি আমরা ডাকি, আমাদেরকে তো কেউ জোর করছে না, আমরা যদি অন্তর দিয়ে ডাকি তাহলে বুঝতেই পারছো যে কতটা মনুষ্য জন্ম আমাদের সার্থক হতে পারে। আর ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নাম নিলে যেমন আমাদের প্রারব্ধ দ্রুত ক্ষয় হয়, আর এই রাধা নাম নিলে আমাদের এখন আগের এবং সমস্ত রেজিস্ট্রারি পুরো খালি করে দেয় পাপের। তো তোমরাই বিচার করে দেখো এবার নাম নেবে কি নেবে না। একবার রাধা নাম নিলে আমাদের এই মনুষ্য জন্ম সার্থক। তো সর্বদা নিরন্তর জপতে থাকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারো, কমেন্ট করো, আর সকলকে জানার সুযোগ করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে রাধে রাধে।